বিশ্বের মানুষ আজকে আমরা এক হয়ে নেমেছি। আমরা জানি ইসরায়েল মুক্ত হবে, এই ইসরায়েল একদিনের পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে, কিন্তু ফিলিস্তিন সারা জীবনে পৃথিবীর মানচিত্রে রয়ে যাবে। আস্তে আস্তে সোয়া লাগা। গাজার গণহত্যার বিরুদ্ধে শুধু আমি না, গাজার গণহত্যার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ নেমেছে, সারা বিশ্বের মানুষ নেমেছে। আপনারা দেখেন যে এই যে ইসরায়েল যে বর্বরতা করেছে, সারা পৃথিবীর মানুষ আজকে ইসরায়েলকে ধিক্কার দিচ্ছে। যেভাবে মুসলমানদেরকে তারা হত্যা করেছে, যেভাবে শিশুদেরকে হাজার শিশুদেরকে তারা হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে। একটি দেশকে তারা ধ্বংস করতে চায়, তারা সারা বিশ্বে তৃতীয় বিশ্বের যুদ্ধ লাগাতে চায়। এই যুদ্ধের আগ্রাসনের বিপরীতে সারা বিশ্বের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ যখন থেকে ইসরায়েল আগ্রাসন শুরু করেছে তখন থেকেই প্রতিবাদ করা শুরু করেছি। আজকে প্রতিবাদ করতে করতে আজকে আমরা প্রতিবাদের শেষ পর্যায়ে এসে পড়েছি। আমাদের ধৈর্যের বাঁধ, সারা পৃথিবীর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি সারা পৃথিবীর মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে এই ইসরায়েলকে আপনারা পৃথিবীর মানচিত্রকে নস্যাৎ করে দেন। ইসরায়েল চাচ্ছে গাজাকে তারা নস্যাৎ করবে, পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেবে। আমরা মুসলমানরা বলতে চাই, একদিন এই ইসরায়েল এই পৃথিবীর মানচিত্র থেকে নস্যাৎ হয়ে যাবে, কিন্তু ফিলিস্তিন সারা জীবন থেকে যাবে। ধন্যবাদ। আমেরিকার তালে